তাকাও গো, চলো। আজকে তাহলে থাকতে পারতে, কালকে মাংস ভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমার জেঠির কাজ তো কালকে দেখলে, কালকে শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু হয়ে গেছে। আজকে লোকজন খাওয়ানো। ব্লগটা ভাবছিলাম সকাল থেকে শুরু করব, বাট সকাল থেকে কিছু কাজ ছিল বলে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন থেকেই শুরু করলাম। এই দেখো রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে আবার একবার মধ্যে স্নান করতে হবে। যে অবস্থা ঘেমে দেখো কি চান হয়ে গেছি। একটা পিঙ্ক কালারের দেখো আমি কুর্তি পরেছি, চলো তোমাদের একটা পিঙ্ক কালারের আমি লং কুর্তি পরলাম, একদম পুরো কটনের। এই গরমে আর কি পরবো, আর খুবই সিম্পল সেজেছি। চুলটাও দেখো হালকা বেঁধে নিয়ে। বেশি সাজগোজ করতে একদমই ভালো লাগে না, তাই খুবই সিম্পল সাজটা রেখেছি, যেটুকু না করলে সেটুকুনি। চলো তবে এবার বেরোই। মাম্মা নিচে আছে, মাম্মাকে নিয়ে এবার রওনা দিই, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আমি সকাল থেকে একবারও যাইনি, কারণ যাওয়ার সত্যি কথা বলতে টাইম পাইনি। কালকে শনিবার, কালকে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আজকে বাড়িতে বেশ কয়েকটা আত্মীয় স্বজন এসেছে, এই দিদিটাও এসেছে। চলো দিদি আর আমি যাচ্ছি লজে, আমাদের বাড়ির কাছেই, গলি থেকে বেরিয়েই লজ আর কি। এই দেখো লজটা ছোটোখাটোর মধ্যে, কিন্তু হ্যাঁ অনুষ্ঠানটা সুবিধেই হয়, কারণ বাড়ির কাছে যদি কোনো লজ থাকে তাহলে তো সেটা সুবিধেই হবে, তাই না? এ দেখো মাম্মাকে নিয়ে এখন আমি বসে আছি। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু তাও এত গরম দেখো, ঘেমে কি অবস্থা। মেকআপ সেরকমভাবে কিছু করিনি, হালকা করে সিসি ক্রিম অ্যাপ্লাই করেছি, তাও দেখো ঘেমে একদম মুখ চোখ একদম যাচ্ছে তাই অবস্থা আর কি, গলে যাচ্ছে মেকআপ। অনেক লোকজন হয়েছে, মোটামুটি 300-র ওপর লোক নিমন্ত্রিত ছিল, বাট অতটা আসেনি, 270-80টা লোক হয়েছে। এই দেখো এখানে জেঠির ছবিটা দেওয়া আছে, আর খাবার দাবার সব সাজিয়ে দিয়েছে। কেমন না বলো? এই কয়েকটা দিন আগে মানুষটা ছিল, তার কাজও হয়ে গেল, আবার আজকে খাওয়ানো দাওয়ানো। এই দেখো লজটা কত লোক দেখছো, অনেকে বসে খাচ্ছে, আবার এখন অনুষ্ঠান বাড়িতে এটাই একটা খেয়ে উঠতে না উঠতে লোকজন দাঁড়িয়ে থাকবে। চলো তবে গিয়ে দেখাই যে আজকে কি কি রান্নাবান্না হয়েছে। অনেক রকমই আইটেম হয়েছে, যেমন ধরো শুক্তো হয়েছে, সবার আগে শাক ভাজা, বেগনি, সাদা ভাত, ভেজ ডাল, শুক্তো, পটল চিংড়ি, তারপরে কাতলা কালিয়া, সর্ষে পাবদা আছে, আমের চাটনি, দই, মিষ্টি যা যা থাকে আর কি, পাঁপড়, আইসক্রিম। এই দেখো ফাইনালি একটা সিট পেয়েছি, তোমাদের দাদা বসিয়ে দিয়ে গেল। মাম্মা আর আমি একদিকে বসেছি, আর একদিকে কলকাতা থেকে যে দিদিটা এসছে সে আর একটা ভাই বসেছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তোমাদের দাদা অবশ্য এখন বসবে না, ওকে একটুখানি দেখাশুনো করতে হবে, তাই ও শেষে খাবে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, 3টের ওপর বেজে গেছে, তাই তোমাদের দাদা বললো চলো তুমি বসো, দিয়ে খেয়ে নাও মেয়েটাকে নিয়ে। তাই মেয়েটার আমি বসেছি। দেখো পাতে শাক ভাজা, আর তার সঙ্গে বেগনিও পড়ে গেছে, লেবুটাও দিয়েছে। এই যে মাম্মা এখন দেখো বসে আছে, মাম্মার তো খুবই খিদে পেয়ে গেছে, কিন্তু যা গরম। এই যে দেখো বেগনি তো আমি খাই না, তাও আজকে খেলাম একটু। আর দেখো ভেজ ডাল, তার সঙ্গে পটল চিংড়ি, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে অনেক দিন পর এরকম খাচ্ছি তো, জানি না কি হবে শরীরে পরে, কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল, দুর্দান্ত। এই ভিডিওটা তোমাদের দাদা অবশ্য শ্যুট করে দিচ্ছিল। আমি বললাম যে আমি খাই, তুমি একটুখানি ফোনটা ধরো। আর মাম্মা তো খেতে পাচ্ছে না, সে ওকে বলছি যে খেয়ে নে তাড়াতাড়ি, লোকজন দেখ এত দাঁড়িয়ে আছে, সবাই খাবে। আসলে কি বলতো, ওর খেতে 1 থেকে 1.5 ঘন্টা বাড়িতে টাইম লাগে, এত তাড়াতাড়ি তো খেতে পারে না, কিন্তু এখানে তো কিছু করার নেই, খেতেই হবে। সে কোনো রকমে গরমে বসে খেলাম, ফ্যানের হাওয়ার জোরও নেই, কিছুই নেই। এখন দেখো বড় স্ট্যান্ড পাখার কাছে একটুখানি বসে আছে, একটু এখন ভিড়টা হালকা হয়েছে, 3:30 মতো বাজে। আর তোমাদের দাদা এদিক ওদিক করছে, ও ওই খাবার দাবারগুলো যেগুলো জেঠিকে দেওয়া আছে সেগুলো গঙ্গায় দিয়ে আসবে, গঙ্গার ঘাটে দিয়ে আসবে, তারপর খাবে শেষে। আর রাস্তা দেখছো একদম ধুধু করছে, এত রোদ গরম, তাও এখন বসে আছি, যেহেতু শেষে আমাদেরকে ভাত দিতে হবে। আমাদের তো একই পরিবারের, তাই শেষে
বড়দা ছোড়দা তারপর বড়দি ছোড়দি এদের পাতে ভাত দিতে হয়, তা নাহলে ওরা আর কি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবে না। এই জন্য ভাত দেবো বলে এখনও বসে আছি, তা না হলে এতক্ষণ বাড়ি চলে যেতাম। এই দেখো বড়দা ছোড়দা দুজনাই বসেছে, আর এদিকে বড়দি আর ছোড়দি। চলো ওদের আমি 1 চামচ করে ভাত দিয়ে দিই, তাহলেই মোটামুটি আমার কাজ শেষ। তো এবার মাম্মাকে নিয়ে ঘরে যাব। আমার তো মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে একটু শোবো। এই যা গরম, তাও তো আমি একটা কটনের কুর্তি পরেছি, যদি শাড়ি পরতাম কী যে অবস্থা হতো কী জানি। মাম্মাকেও একটা পাতলা কটনের জামা পরিয়েছি, ও তো তাও বায়না করেছিল যে মা আমাকে একটা ভালো ড্রেস পরা। আমার না, এই গরমে ভালো ড্রেস বা অত সাজগোজ করার প্রয়োজনই নেই। আর এই যে পাখাগুলো ঘুরছে, পাখাগুলোর একদম জোর নেই, এত পরিমাণে গরম। আর আমি এখন একটু শুয়ে পড়েছি, শুয়ে এই জন্যই পড়েছি, শরীরটা প্রচণ্ড খারাপ, মানে এত বেশি ক্লান্ত লাগছিল, সে কখন উঠেছি। তাই দেখো ঠান্ডা মাটিতে একটু শুয়ে পড়েছি বাইরে। কি করব, কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো করে ভাবলাম যে একটু শুই। মাম্মা ঘরে আছে, আমি বললাম তুই থাক, তুই একটু শো, আমি বাইরে একটু শুচ্ছি ঠান্ডাতে। কি বলো তো, মানে এই জায়গাটা না একটু ঠান্ডা, কারণ এর ওপরে ধরো একটা ছাউনি মতো আছে, তো সেই জন্য মানে চিলে কোটা, তাই এইখানটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, তাই মাটিতে দেখো এখানেই শুয়ে পড়েছি। একটু শুয়েছিলাম বন্ধুরা, শরীরটা আজকে একদমই ভালো নেই, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে। অনেক সকাল সকালে উঠেছি আজকে, তার সঙ্গে ঘরে অনেক কটা কাজ ছিল, যেমন ধরো মাম্মাকে পড়াতে এসেছিল, আর তারপর তোমার ঘর দোর পরিষ্কার করা। এখন যেহেতু বাড়িতে অনেক কটা লোক এসছে, বুঝতেই পারছো জেঠিদের বাড়িতে কাজ হচ্ছে, তাই আমাদের বাড়িতেও কয়েকটা আত্মীয় স্বজন এসেছে, ঘর দোর পরিষ্কার করা। তার সঙ্গে নিজেরও ধরো কাজ আছে। কয়েকটা ভিডিও আমি আগে থেকে রেডি করে রেখেছি, কারণ শনিবার দিন বেরোবো আমরা। কালকে ধরো বিকেলবেলা খাওয়া দাওয়া করে মায়ের বাড়ি যাব, তো এই জন্য কয়েকটা ভিডিও রেডি করে রেখেছি, সেগুলোকে এডিট করছিলাম। সেই ওখান থেকে রোদে গরমে ফিরে, ওটা যেহেতু আমাদের বাড়ির কাছেই, দেখলে রোদে গরমে ফিরেই আমি মাম্মাকে আগে গা হাত পা ধুয়ে শুয়ে দিয়েছিলাম বলতে বেশিক্ষণ শুতে পারিনি, কারণ ওর কয়েকটা হোমওয়ার্ক ছিল, তো এই জন্য খানিকক্ষণ শুয়ে আবার পরে উঠে হোমওয়ার্কগুলো করেছে। আর আমি সেই ফাঁকে বাইরে বসে কয়েকটা ভিডিও রেডি করেছিলাম। আসলে ভিডিওগুলো না করলে না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি 4-5 দিন থাকবো না, মায়ের বাড়িতে থাকবো। তো ওই কদিন যাতে ভিডিও মিস না হয়, তোমাদের সাথে যাতে ডে টু ডে ভিডিও শেয়ার করতে পারি, এই জন্য আমাকে আগে থেকে কাজটা করে রাখতে হয়েছে। আর আমিও দেখো মুখ হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে। এত গরম না, এই গরমে মানে কারো শরীর ভালো যাবে না। তারপর ধরো আমরা একটা ডায়েটের মধ্যে দিয়ে যাই, একটা হেলদি লাইফস্টাইল বিলং করি, তার মধ্যে থেকে এরকম ধরো খাওয়া দাওয়া, এত রিচ খাওয়া দাওয়া হয়েছে আজকে। এই জন্য তোমাদের দাদারও শরীর ভালো নেই, ওর একটু পেটে ব্যথা ব্যথা হচ্ছিল। আমার মোটামুটি ঠিকই আছে, আমি খুব বেশি খাইনি, তাও ধরো অনেক দিন পর একটু হেভি খাওয়া দাওয়া করেছি, তো এই জন্য শরীরটা একটুখানি খারাপ ছিল, তো একটু শুয়েছিলাম। আর আজকে আমাদের এখানে আজকে কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব, মানে এত কারেন্টের ডিস্টার্ব, মানে কি বলবো, কারেন্ট যাচ্ছে আসছে, জানি না কারেন্টের বোধহয় কাজ হচ্ছে, তো এই জন্য কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব। তাই কি করব, এখানে আর কি একটু সানে শুয়েছিলাম। ঠান্ডা মাটিতে শুয়ে দেখবে একটু আরাম লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে না, তাই ভালো করে ঘর টর মুছে একটু শুয়েছিলাম। দিয়ে তারপর ভাবলাম যে না, তোমাদের সাথে কথা বলি এবং ব্লগটা শেষ করে দিই, কারণ আমার আরও অনেক কটা কাজ আছে। কারণ ব্যাগ গোছানো বা কিচ্ছু হয়নি এখনও, ব্যাগ ট্যাগ পারবো, কয়েকটা জামা কাপড় ধরো নিতে হবে, সবই ওখানে থাকে বাড়িতে। আমি 2-4টে নাইটি রেখে দিয়ে আসি, তো সেগুলো ওখানে রাখাই আছে। আর মাম্মারও আছে, তোমাদের দাদারও আছে। তাও ধরো 1-2টো ড্রেস তো নিতে হয়, যেহেতু যাচ্ছি অনেকদিন পর কোথাও গেলাম বা কিছু, তাই একটা ড্রেসও ওখানে ভরে নেব। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।